যদি বোরখা পড়ো গো তোমায় সুন্দর লাগবে গো। নামাজ পড়ো, রোজা রাখো, আর স্বামীর সেবা করো, কবরে শান্তি পাবে, আবার জান্নাত পাবে গো। তুমি তেমনি ভাবে চলো নারী, যেমনি ফাতেমাই চলেছে জীবন ভরি। নামাজ পড়ো, রোজা রাখো, আর স্বামীর সেবা করো। আল্লাহু আকবার। ছোট্ট একটু উদাহরণ দিই আপনাদের। রোডে গাড়ি চলে, ট্রাক আছে না নাই? আমার দিক দেখেন, ট্রাক আছে না নাই? ট্রাক চলে কি দিয়ে? টায়ার দিয়ে না টিউব দিয়ে? বলে না কেন? বলে না কেন? টায়ার এবং টিউব দিয়ে ট্রাক চলে ভাইজান। টায়ারের কিছু আলাদা কাজ, আবার টিউবের কিছু আলাদা কাজ আছে আছে। টায়ারের কাজ হলো যত খাল আসবে, খনন আসবে, উঁচা আসবে, নিচু হবে, পাটকেল আসবে, ইট আসবে, লাভ দিয়ে 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 পার হবে। টিউবের কাজ হলো ভিতর থেকে হাওয়া দিবে, হাওয়া দিবে, হাওয়া দিবে। হ্যাঁ, হয় কি হয় না? আমার ভাইজান, টিউব যদি না থাকে টায়ার চলবে না, আর টায়ার যদি না থাকে গো টিউব চলবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। বলেন আল্লাহু আকবার। এটার নাম কি? বলে এটার নাম কি? এই পাশের ভাইয়েরা বলে এটার নাম কি? কোরআনের মহব্বত আছে আপনাদের সামনে। ভাই, দাদা, এই যে ওই যে পশ্চিম দিকে যাচ্ছে, এই যে ডাইরেক্ট কেবলায় চলে যাবে। ওই যে আহারে আহারে, আমরা মুসলমান। এটার নাম কি ভাইজান? কোরআনকে আপনারা ভালোবাসেন, কোরআনকে মহব্বত করবেন, করা যাবে কি যাবে না? আমার দিক থাকান ভাইজান। আল্লাহ যেন কোরআনের মহব্বত পয়দা করে দেয়, বলেন আমিন। 4টা পয়েন্ট বলেছি, 2 নম্বর চলছে, 3 নম্বর, 4 নম্বর। আমি 5 মিনিট দরকার হলে শেষ করে দেবো, তাফসীর করবো না ভাইজান। চলেন না 2 মিনিট আমরা একটু কবরে চলে যাই। সবাই চোখগুলো একটু বন্ধ করেন। কবর হবে না নাই? বাবাজি, আপনাদের আর কিভাবে বুঝাবো? কি বললে আপনারা বুঝবেন? কোন ভাষায় বললে, কোন টান দিলে, কত পানি ফেললে কিভাবে আপনারা বুঝবেন কবর আছে না নাই? কবরে যাওয়া লাগবে। এই পর্যায়ে একজন উঠবেন না, কেননা আমরা সবাই কবরের প্যাসেঞ্জার। কথা বলেন বাবাজিরা, আপনারা যাবেন না? ও যুবকেরা যাবে না? আমার ব্যবসায়ী ভাইরা যাবে না? আমার সব কৃষক ভাইরা কবরে চলে যাবে। দেখেন না একটু, এখানে একটু চিমটি দেন, মাটি আসে কি আসে না? এই মাটিতে পড়ে আছেন, মাটিতে বসে আছেন, একজনও হাসবেন না, একজনও ডানে বামে তাকাবেন না। সবাই একটু চলেন 5টা মিনিট কবর দিয়ে ঘুরে আসি। এই পৃথিবী আপনার থাকবে না, কোনো অহংকার থাকবে না, কোনো জমি জায়গা থাকবে না, বাড়ি গাড়ি থাকবে না, প্রিন্সিপালিটি থাকবে না, প্রধানমন্ত্রিত্ব থাকবে না, প্রেসিডেন্টগিরি থাকবে না, এই মঞ্চ আমার থাকবে না, কেউ আমার দিবে না, লাথি মেরে সরিয়ে দিবে। কোন শিল্পপতি থাকবে না, ইমাম চলে যাবে, মুয়াজ্জিন চলে যাবে। এত সুন্দর সুন্দর নামগুলো এক সময় সবাই আগের নামে তারা ডাকবে না। কেউ চেয়ারম্যান বলবে না, কেউ এমএলএ বলবে না, কেউ পঞ্চায়েত বলবে না। ওই পাশে চলে গেলে বলে পঞ্চায়েত। বর্ডার ক্রস করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, হেমতাবাদ, বালুরঘাট। ও ভাইয়া, 2 বছর হলো এই মহিলার যুদ্ধ বিগ্রহে আর যাওয়া হয় না। 15 বছর 4-5 বার করে আল্লাহ তাআলা নিয়ে যেতেন। আমার ভাই যারা আছেন, মানুষ যখন মারা যাবে কোন পরিচয় রবে না, এমএলএ থাকবে না, পঞ্চায়েত চিনবে না, চেয়ারম্যান চিনবে না, বক্তা চিনবে না, খতিব চিনবে না, শিল্পপতি চিনবে না। সবাই তখন একটা নাম দিবে, লাশ। বলেন বলবে কি বলবে না? ও আমার বলে হাতের ভাইয়া বাবা, চলেন না 5 মিনিট একটু কবরে যাই। কবর নিয়ে ভাবার তো আপনাদের সময় নাই। বাজার নিয়ে ভাবেন, আমার ভাবিকে নিয়ে ভাবেন, আমার বোনকে নিয়ে ভাবেন, আমার ছেলে মেয়েকে নিয়ে ভাবেন। না না না,
5 মিনিটের জন্য একটু কবরে চলে যায়, আমরা যখন মরে যাব সবাই আমাদের পর হয়ে যাবে। এই ছেলে আপনার জন্য জীবন দিয়ে দিত, এই বলে হাতে বন্ধুর জন্য বন্ধু একসাথে বসে ওই যে রুটি খেতেন, কি যেন রুটি বলে আপনাদের এলাকায়, মালদা মায়েরা বোনেরা তৈরি করে, হ্যাঁ কালাই রুটি না কি বলে, ওই রুটি খাবেন না, কোনো বন্ধু থাকবে না, কোনো আপনজন রবে না, মারা যাওয়ার সাথে সাথে ক্ষতি মসজিদে ঘোষণা দিবে, আব্দুল করিম নাই, আব্দুল জব্বার নাই, সবাই আপনার জন্য নাম শুনে চলে আসবে, সবাই সাথে সাথে খাটিয়ে নিয়ে আসবে, সবাই সুন্দর একটা খাটিয়ে নিয়ে আসবে, সবাই বাস্কেটে কবরে চলে যাবে, কিছু মানুষ কবরে চলে যাবে, কিছু মানুষ কাফন দাফনের কাপড় নিয়ে আসবে, কিছু মানুষ মাইকিং করবে, আবার কিছু মানুষ খাবারের ব্যবস্থা করবে বাড়িতে, সবাই পুরো হয়ে যাবে। এত সুন্দর দেহটা, যে দেহতে খনি ব্যবহার করতেন, দামি দামি গাড়ির চাবি ব্যবহার করতেন, মার্সিডিজ পাজেরো 5 তলা 10 তলা 15 তলে সিরবে থাকতেন, ও ভাইয়া কেন এইভাবে বিদ্রোহ করছেন? আল্লাহু আকবার। আরে এত শক্ত মনের মানুষ আপনাদের বলিয়ার হাটে আসে আমি জীবনে কল্পনা করতে পারি নাই। মানুষকে তো এত প্রতারক হয়, সবাই কবরে যাবে, সবাই আপনার পর হয়ে যাবে, বিভিন্ন জন বিভিন্ন কাজে নেমে যাবে, কেউ আপনার এই বুকে টেনে নেবে না, কবরের দিকে রওনা দিয়ে দিবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার, কেন বাঁধো দালান ঘর, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ, সকলই হবে তোমার পর রে মোনামার, কেন বাঁধো দালান ঘর। আল্লাহু আকবার, বলেন 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 আল্লাহু আকবার। আমার ভাইজান, ওই যে কবরে অনেক আলোচনা, সেদিকে যাব না। কবরের ভিতরে আপনারে সবাই নিয়ে চলে গেল, কবরে আপনারে প্যাকেটস্থ করলো, 2 জন ছেলে 2 জন জামাই একসাথে নিয়ে গেল, কবরের ভিতরে আপনার দাফন কাফন করা হলো। মিনহা, বলেন না একটু, মিনহা খলাকুনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই 1 মুষ্ঠ 2 মুষ্ঠ 3 মুষ্ঠ মাটি দিবে। মিনহা খলাকুনাকুম, এই মাটি থেকে তোমার আল্লাহ বানিয়েছিলেন, মিনহা নুখরিজুকুম, আবার তুলে ধরবেন, মিনহা নুঈদুকুম তারাতান উখরা, আবার এখানে রেখে দিলাম, এখান থেকে আবার আপনার পুনর্জন্ম হবে। সবাই যখন চলে আসবে, ডানে বামে তাকিয়ে দেখবে, কেউ ডানে আপনার মাটি, বামে আপনার মাটি, সামনে মাটি, পেছনে মাটি, উপরে মাটি, নিচে মাটি। ওই সময় কেউ আপনার পাশে দাঁড়াবে না, আপনার পাশে দাঁড়াবে আল্লাহ পাকের কালামুল্লাহ কুরআনুল কারীম। বলেন আল্লাহু আকবার। ও ভাইজান বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সেদিন কুরআনুল কারীমকে জবান খুলে দিবেন। কে তোমার পাশে ছিল দুনিয়াতে, কে তোমারে তেলাওয়াত করেছে, কে তোমারে আমল করেছে, কে তোমারে ভালোবেসেছে, কে তোমারে মহব্বত করেছে, কোরআনের জবান আল্লাহ খুলে দেবেন। আল্লাহ তাআলা সেই অনুযায়ী কোরআন যা কিছু বলবে সেই অনুযায়ী আল্লাহ তাআলা আপনার আমলনামা লিখে দিবেন। আপনি যদি কোরআনের সাথে ভালো ভালো আচরণ করেন, কোরআন আল্লাহ কবুল করে দিবে। আর যদি কোরআনের সাথে বেঈমানি হয়, প্রতারণা হয়, আল্লাহ তাআলা আপনারে ছেড়ে দিবে না। আমার ভাইজান, একটু কোরআনের খেদমতের দরকার আছে না নাই? বলেন বলেন বাবাজি, আছে না নাই? এই যে একটা মাদ্রাসা, একটা বিরাট অনেক পুরনো মাদ্রাসা, এই মাদ্রাসা এক ভদ্রলোক আমাদের মেম্বার সাহেবের আব্বাজান বুঝি আপনার অনেকগুলো জমি দিয়ে গেছেন। আমরা যদি যার যার জায়গা থেকে একটু পকেটে হাত দিয়ে দেওয়া যাবে কি যাবে না ভাইজান? অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের নিকটাত্মীয় দুনিয়া থেকে চলে গেছেন। আমার ভাইজান, আমি গরিব হতে পারি, আমি অশিক্ষিত মানুষ হতে পারি, আপনাদের দোয়াতে আল্লাহ তাআলা বারবার আল্লাহর ঘরে আমাকে বছরে 2-3 বার করে নিয়ে যান, আমি আপনাদের দোয়া করব, দোয়াও আপনাদের কাছে চাই। আমার ভাইজান, আসেন, কার যে মা নাই, বাবা নাই,
কার্যের স্ত্রী চলে গেছে, ছেলে চলে গেছে, সবাই অল্পতে বুঝে নেন, যেহেতু আমার সময় বড় অল্প ভাইজান, মাত্র 5টা মিনিট টাইম আপনাদের কাছে আমি ভিক্ষা চাই। একজন উঠবেন না এই মুহূর্তে, টাকা দিবেন না, বসে থাকেন, চুপচাপ বসে থাকেন, আরো মেহমান আসবে। মাত্র 5টা মিনিট টাইম আমি আপনাদের জন্য ভিক্ষা চাই ভাইজান। আসেন না দেখি একজন আল্লাহর বান্দা কে আছেন আবু বকরের মতো, কে আছেন উসমানের মতো, কে আছেন আলীর মতো। আল্লাহ ডাক দিয়ে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলেন আল্লাহু আকবার। শেষ করে দিচ্ছি। নাম্বার 3 নম্বরে সব সময় হকের দাওয়াত দেওয়া, হকের কাজ করা, হকের দাওয়াত দেওয়া, পরস্পর মামানাল হক, হককে জিনিস আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। সংক্ষেপ করে বলে শেষ করে দিলাম। ইসলাম পৃথিবীতে হক, কাফের বেঈমানেরা ওরা বাতিল। সবসময় ইসলামের দিকে মানুষকে দাওয়াত দিব। আল্লাহ ডেকে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ ডেকে বলেছেন এই পৃথিবীতে তোমাদের মধ্যে বাংলা বলো, চায়না বলো, মায়ানমার বলো, পাকিস্তান বলো, তাম পৃথিবীতে একটা শ্রেষ্ঠ জাতি থাকবে। তাদের কাজ হবে সব সময় ইসলামের দিকে, ন্যায়ের দিকে দাওয়াত দেওয়া, কুফরি থেকে বিরত রাখা, ওয়া তুমিনুনা বিল্লাহ, এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। এই জাতিটা জান্নাতি জাতি। 4 নম্বর আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাওয়াসাউ বিস সাবর। সব সময় ধরা। কিসের ধৈর্য ধরবেন? ও যুবকেরা, ও বাবাজিরা, ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, ও আমার মা খালারা, সব সময় গুনাহ থেকে আপনি ধৈর্য ধরবেন। সবর আনিত তোয়া, সবর আনিল মাসি। যখন সমাজে গুনাহ হবে, অন্যায় হবে, অবিচার হবে, ধর্ষণ হবে, জিনা হবে, ব্যভিচার হবে, সমস্ত গুনাহের ভেতরে আপনি ধৈর্য ধারণ করবেন। আল্লাহ পাক বলেছেন 4টা কর্মসূচি যারা পালন করবে, যারা লালন করবে, যারা আমল করবে, যারা বাস্তবায়ন করবে, আমি আল্লাহ তাআলা তাদের জান্নাতি গ্যারান্টি দেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইজান সংক্ষেপ 4টা পয়েন্টে মিনিমাম 4 ঘন্টা বললে হকারে হতো, যে মেহমান চলে এসেছে। আমি আর সময় নষ্ট করছি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা যারা